বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম পুরানো ঝামেলা ছাড়াই পটল ভর্তা। ভীষণ মজাদার। আর এই জন্য আমি 200 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু বড় বড় সাইজের ছিল। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি উপরের অংশটাকে চেঁচে ফেলব। পুরো পটলটাকে এইভাবে একদম পরিষ্কার করে চেঁচে নেব। দিয়ে এ মাথা ও মাথা কেটে মাঝ বরাবর দুফালি করে নেব। তারপর এগুলোকে বিচি সমেত আমি পটলগুলোকে কেটে নেব। বীজগুলো কোনো রকমভাবে আমি ফেলবো না, বীজগুলোও আমি এখানে নেব। এইভাবে পটলগুলোকে আমি কেটে নেব। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, পাকা পটলটাও আমি এখানে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর জলটা গরম হলে আমি দিয়ে দেব কাটা পটলগুলোকে। টুকরো করা পটলগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এভাবে জলের সঙ্গে উপর নিচ করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বন্ধুরা, পটলের মধ্যে কোনো রকম জল নেই। পুরো জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার পটলটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পুরো পটলটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর পটলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইটা আবারও ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব কালো জিরের ফোড়ন, আর সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কুচনো রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। মোটামুটি 12 থেকে 13 কোয়া রসুনকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচনো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এবার দুটো লঙ্কাকে উঠিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন এসে যাবে, দেখুন বন্ধুরা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা পটলটা। নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। অনবরত এইভাবে নাড়তে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। আর এই নাড়তে নাড়তে দিয়ে দেব মশলা, যার মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যদি আপনারা ঝালটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহারও করতে পারেন। এইভাবে এবার আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পুরো জলটাকে আমি শুকিয়ে ফেলবো। সেদ্ধর সময় লবণের ব্যবহার করেছিলাম, আবারও একটু লবণ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে দিবেন, যদি ইচ্ছে না হয় তাহলে না দিলেও চলবে। কিন্তু চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার অনবরত এইভাবে নাড়তে নাড়তে যখন পটলটা আমার এই রকম শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্তই আমি পটলটাকে এইভাবে নেড়ে চেড়ে
রান্না করে নেব। এবার আমি দিয়ে দিলাম যে লঙ্কা দুটোকে উঠিয়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটোকে আমি ভেঙে নিয়ে উপরে ছিটিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে কড়াই ছাড়ছে, তার মানে ভর্তাটা আমার রেডি হচ্ছে, মোটামুটি হওয়ার দিকে। এবার গ্যাসটাকে একদম বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। একটু কাঁচা তেল দিলে ভর্তার কিন্তু সেন্টটা খুব ভালো লাগে বন্ধুরা। এভাবে আমি পুরো তেল আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করব।